এইটা হচ্ছে একটা ফিশ স্টেক বানানোর জন্য আমি প্রস্তুত করছি। বেসিক্যালি আমার স্টেক অনেক পছন্দ এবং টুনা স্টেক অনেক পছন্দ, তাই আমার কাছে এখন টুনা নেই, অন্য একটা মাছ আছে। আমার জানার মধ্যে একটা স্যালমন ফিশ। সো এটা দিয়ে আমি আজকে স্টেক বানাবো। আমার পছন্দ মতো স্টেক বানানোর জন্য আমি সাইজ মতো কেটে নিলাম এবং আমার স্টেক বানানোর জন্য আমি চুলায় আমার প্যান বসিয়ে দিলাম, হালকা আংশিক পরিমাণ তেল দিলাম এবং মনে রাখতে হবে এই তেল যাতে অনেক গরম হয়ে যায়। এবং আমার মাছের মধ্যে আমি আমার একটু লেবু, লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে মাখিয়ে নিলাম। এটা আপনার পছন্দ মতো আপনি করে নিতে পারেন, তবে স্টেকের জন্য অনেক মশলা দিতে হয় না, খুবই সিম্পল ইজিভাবে আপনি স্টেক তৈরি করতে পারেন। আমার পছন্দ মতো মাছ আমি কেটে নিয়ে মাখিয়ে নিলাম এবং প্যানের মধ্যে একটু তেল দেওয়ার পর একটু চুলা বাড়িয়ে দিলাম যাতে তেলটা পরিমাণ মতো আমার পছন্দ মতো গরম হতে পারে। হয়ে গেলে আমি আমার স্টেক বসিয়ে দিলাম, মাছের স্টেক পিস। এটা হতে বেশি সময় নেবে না, কারণ স্টেক খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। তাও যদি আপনি সেটা রেয়ার করে খেতে চান, রেয়ার মানে বলতে হচ্ছে মাছটা ওভার কুকড হয়ে যাবে না, শক্ত হয়ে যাবে না, ভিতরে একটু পিঙ্ক কালার লালচে লালচে ভাব থেকে যাবে। আমি মিডিয়াম রেয়ার খেতে পছন্দ করি, তাই আমি এভাবে করে আমার চুলার তাপ দিলাম এবং মাছটা বসিয়ে দিলাম। আমার এক সাইড হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আসছে আমার মন মতো, যেটা আমি চাচ্ছিলাম, একদম পারফেক্ট কালার যেটাকে বলে স্টেকের জন্য, সেই কালারটা চলে আসছে। মাছ এটা হতে সময় লাগে না আসলে স্টেক করার জন্য, এটা 2 মিনিট পরে জাস্ট আপনি ফ্লিপ করে দিবেন, 1.5 মিনিট, কারণ মাছ খুবই নরম এবং এটা খুব অল্প সময়ের মতো হয়ে যায়। আমার স্টেক রেডি, এবার পরিবেশনের পালা। মাছের সাথে সবসময় একটা সস আমি পছন্দ করি এবং আমার নিজের বানানো সস, আমি সসটা বানালাম এবং মাছটা তুলে সেই সসটা উপরে দিয়ে দিচ্ছি। এটা অসম্ভব একদম মজার সস এবং আমি নিজে তৈরি করি, আমার নিজের রেসিপি। এই যে আমার স্টেক, দেখতে খুবই সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা কেক, আবার অনেক কিছু মনে হচ্ছে। এই যে আমার মাছের কালার, পিঙ্ক কালার, এটাকে বলে রেয়ার। সো আমি এভাবে খেতে অনেক পছন্দ করি।